পার্শ্ববর্তী দেশ ভারতে হয়ে গেল লোকসভা নির্বাচন। প্রার্থীদের মধ্যে টান টান উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াই যেমন চোখে পড়েছে, ঠিক তেমনি ক্ষণে ক্ষণে মিলছে চায়ের কাপে ঝড় তোলার মতো নতুন নতুন সব তথ্য। নিঃসন্দেহে ভারতের গত কয়েক দশকের ইতিহাসে এবারের লোকসভা নির্বাচনকে অনেকাংশেই ব্যতিক্রম বলা যায়, কেননা জয়ের মুখ দেখেও যেন পরাজিত বিজেপি, আবার অন্যদিকে হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস মেতে উঠেছে জয়ের উল্লাসে। শত বাধা পেরিয়ে কংগ্রেসের ফিরে আসা। এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস নিঃসন্দেহে তার পুরনো উদ্যমতা ফিরে পেয়েছে। ইন্ডিয়া জোট গঠন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, দলপ্রধান মল্লিকার্জুন খাড়গের নেতৃত্ব বা প্রিয়াঙ্কা গান্ধীর জোরালো প্রচারণা সবকিছুই এবারে নির্বাচনে ঐতিহাসিক এ দলটির লাভের হিসাব বাড়িয়েছে। আত্মপ্রকাশের পর থেকে কখনোই ক্ষমতাসীন দলের এমন সর্বাত্মক আক্রমণাত্মক ও হয়রানিমূলক প্রচারণার মুখে পড়েনি দলটি। এত কিছুর পরেও তারা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছে, নিজেদের মর্যাদা ধরে রেখেছে আর সাংবিধানিক রীতিনীতি মেনে চলেছে। এগিয়েছে সমাজবাদী পার্টির সাইকেল। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক সাইকেল। থমকে থাকা সেই সাইকেল এবারের নির্বাচনের মধ্য দিয়ে গতি পেয়েছে। নেতা অখিলেশ যাদব শুধু দলের ভেতরের দ্বন্দ্ব মেটাতেই সফল হননি, বিশাল এ রাজ্যের নতুন রাজনৈতিক জোটও গড়ে তুলেছেন। সত্যিকার অর্থেই উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে সমাজবাদী পার্টি। অখিলেশ ও তার দলের সদস্যরা রাজনৈতিকভাবে কতটা পোক্ত হয়েছেন তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষার মুখে পড়বে। এই সময়টাতে সাইকেলের চাকা কোনোভাবেই ফেঁসে গেলে চলবে না। মমতার খেলা। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কম খেলা দেখাচ্ছেন না। তার সূর্য যেন সর্বদা উদীয়মান থাকার পণ করেই গদিতে বসেছে। তার রাজনৈতিক দূরদর্শিতা ও বিরোধীদের সমালোচনার দক্ষতা বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। তিনি তার দল তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি শক্তিশালী। ইন্ডিয়া জোটের সদস্য হয়েও লোকসভা নির্বাচনে একাই পশ্চিমবঙ্গে নিজের রাজত্ব কায়েম রেখেছেন মমতা। যেসব আসনে তৃণমূল জয় পেয়েছে তা তার অক্লান্ত প্রচারণা, মানুষের মন পড়ার ক্ষমতা এবং বিরোধীদের বাধা সামলানোর দক্ষতার ফসল। ইন্ডিয়া জোট ও ভারতের জন্য মমতার ভূমিকা চিরদিন গুরুত্বপূর্ণ হয়েই থাকবে। চমক প্রদর্শন করতেই থাকবে বিহার। তেল ছাড়া যেমন রান্না হয় না, তেমনি নীতিশ কুমার ও তার জনতা দল ইউনাইটেড ছাড়া বিহারের রাজনীতি একদমই অচল। বিহারের 9 বারের মুখ্যমন্ত্রী নীতিশ আবারও লোকসভা নির্বাচনে নিজের অনন্য দক্ষতার নজির রেখেছেন। ঠিক সময়ে ঠিক জোটের সঙ্গে নিজেকে জড়িয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যে তার গ্রহণযোগ্যতাও বেড়েছে। নীতিশ ও তার দলের সদস্যরা আগামী কয়েকদিনে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এখনও বিজেপির শক্ত ঘাঁটি নয়াদিল্লি। ভারতের সাধারণ নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই থেকে গেল নয়াদিল্লি, যেখানে জারি থাকলো মোদির রাজত্ব। ভবিষ্যতে নয়াদিল্লিতে বিজেপি দুর্গে আঁচড় কাটতে হলে আম আদমি পার্টি ও কংগ্রেসকে নতুন করে রাজনৈতিক প্রচারণা শুরু করতে হবে। গোড়া থেকে কষতে হবে হিসাব নিকাশ। রাজস্থানে কংগ্রেসের লড়াই। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা ছিল রাজস্থানে সহজে জয় পাবে বিজেপি। রাজ্যটিতে কংগ্রেসের সামনে বহু বাধা বিপত্তি ছিল। এত কিছুর পরও সেখানে তুমুল লড়াই করেছে দলটি। বিজেপির 15টির বিপরীতে কংগ্রেসের 8 আসনে জয় পাওয়াটা ইতিহাস হয়ে থাকবে। ক্ষমতাসীন বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে নেওয়া সহজ কোনো কাজ নয়। কংগ্রেসের প্রবীণ নেতা অশোক গেহলট ও নবীন সচিন পাইলটের কাছে রাজস্থান এমন একটি রাজ্য যেখানে নিজেদের ঘাঁটি আবার গড়ে তোলার সুযোগ রয়েছে তাদের। আম আদমির শিক্ষার আছে অনেক কিছু। চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কেজরিওয়াল সহ দলটির অনেক নেতা এখন তিহার কারাগারে। এরই মধ্যে লোকসভা নির্বাচনে আম আদমির ফল বেশ হতাশাজনক। পাঞ্জাব, নয়াদিল্লি, গুজরাট, আসাম সহ যেখানেই তারা প্রার্থী দিয়েছে, বিজেপি বিরোধী কৌশলকে কাজে লাগাতে পারেনি। কেজরিওয়াল, সঞ্জয় সিং, অতিশী সবাই মানুষের সঙ্গে যোগাযোগে বেশ পটু, তবে বিজেপি ঝড়ের সামনে তাঁরা যেন রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়েছেন।